ক্ষমতায় গেলে মালিক নয় সেবক হবে জামায়াত। জাতীয় সমাবেশ বললেন ডক্টর শফিক। ফ্যাসিবাদ তাড়ানোর পর এখন লড়াই দুর্নীতির বিরুদ্ধে। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারা আবারও জোট পাকাচ্ছে বললেন মির্জা ফখরুল। সংকট সমাধানে দ্রুত ভোটের দাবি। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বললেন প্রেস সচিব। ভোটের মাঠে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে সরকার। এবং পিআর ইস্যুতে ঐক্যমত্য হলেই নির্বাচন, কক্সবাজারে বললেন নাহিদ ইসলাম। নাসিরের আপত্তিকর বক্তব্যের জেরে এনসিপির সভা পণ্ড। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেন। তিনি আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে মালিক নয় জনগণের সেবক হয়ে থাকবে। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার সহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী মহাসমাবেশ করে। সারা বাংলাদেশের লাখো নেতাকর্মীর গণজামায়াত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। সমাবেশে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। ফ্যাসিস্ট বিরোধী ২৪শে শক্তি সবাইকে আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় চাঁদাবাজ ও সিন্ডিকেটকারীদের হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে। খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। বিগত বছরগুলোতে জামাতের উপর জুলুম নিপীড়ন চালানো হয়েছে, তারই প্রতিবাদে আজ জনগণের গণবিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। ক্রস ফায়ার, আয়নাগর, রিমান্ড, হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। এদিকে সমাবেশে জামায়াতের আমির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। বক্তব্য শুরুর কয়েক মিনিট পর জামাতের আমির অসুস্থ হয়ে পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসে নিজের বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, পুরাতন বস্তাপচা ব্যবস্থাপনায় দেশ আর চলবে না। আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না।
সমাবেশ শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, তারা আবারও ক্ষমতা ফিরে পাওয়ার জন্য জোট পাকাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, সরকার জুলাই সনদ সংস্কার এবং নির্বাচন দিতে যতই দেরি করবে ততই অপশক্তির সুযোগ পাবে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে গণতন্ত্র, আমরা যেই মানবিক চর্চার কথা দেখেছি, শুনেছি বা ভেবেছি, সেই মানবিক চর্চার কথা ভুলে যাচ্ছেন। কারা ভুলে যাচ্ছেন? আমি দেখছি যারা বেশি পেয়েছেন তারা ভুলে যাচ্ছেন। সেগুলো ডাক পার্শ্বিন্য করে বাংলাদেশ নতুন কাঠামোতে, নতুন গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ পরিচালিত হবে, এমন বৈপ্লবিক প্রত্যাশা থেকেই 24-এর অভ্যুত্থানে মানুষেরা অংশগ্রহণ করেছিলেন। পতিত ফ্যাসিস্টরা, তার বিদেশি দোসররা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নানান লক্ষণ আমরা দেখছি। মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ, ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। একটা আনন্দ ভালোবাসা যে অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল 11 মাসে, যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দিবেন, আমি 4-5 দেব তাদেরকে। 4-5 দিলেও কষ্ট হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্টরা নানানভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি, যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতার কারণে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হতে পারে। প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আর আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো, এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলেছি, আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গড়ে হচ্ছে। জানান, সরকার যত দেরি করবে ততই অপশক্তি সুযোগ কাজে লাগাবে। তাই দেরি না করে দ্রুত নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে। সরকারকে আহ্বান করব, অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন নিয়ে প্রেস সচিব জানান, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল এবং কমিশনগুলো আলোচনা করছে। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য।
মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। গতকাল কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা বলেন। তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিআর বোঝে আর কে পিআর বোঝে না, এই জন্য সংস্কার আটকে থাকবে না। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জামায়াত হচ্ছি, জুলাই সনদ আদায় করবই। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নোবেলের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারাও বক্তব্য রাখেন। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নব্য গডফাদার আখ্যায়িত করে বক্তব্য দেওয়ার পর দলটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে কক্সবাজার ঈদগাহ এবং চকরিয়া উপজেলা সমাবেশ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চকরিয়ার পথ সমাবেশ করার জন্য একটি ট্রাকে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেটি ভাঙচুর করা হয়েছে। এছাড়া সেই স্থানের আশেপাশের রাস্তায় ডিভাইডার ভাঙচুর করতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। পরে ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 উপজেলায় সমাবেশ করতে না পেরে এনসিপি কর্মীরা গাড়ি বহর নিয়ে কক্সবাজার থেকে বান্দরবান চলে যান। খুলনা বয়রা এলাকায় অতিরিক্ত মদ্যপানে 5 ব্যক্তির মৃত্যু হয়েছে। লাইফ সাপোর্টে আছে আরও একজন। গতকাল সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশের এডিসি হুমায়ুন কবির আজ রাতে তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন বয়রা শেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু, বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু, বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস, আজিবর এবং তোতা। পুলিশ জানায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ডের পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তরের যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েলের নেতৃত্বে শনিবার রিফায়েতপুর হাইস্কুল মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় ঢাকা মহানগর উত্তরের যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র এবং মিথ্যাচার ও সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে দৌলতপুরের সর্বস্তরের মানুষ আজ বিক্ষোভ মিছিলে জড়ো হয়েছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র এবং অপবাদ এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিবেশের অবনতির কারণে আজকে দৌলতপুরের সর্বস্তরের জনগণ আজকে যে বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে, সেজন্য দৌলতপুরবাসী সর্বস্তরের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, জাসাস, শ্রমিক দল সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নোয়াখালীর সোনাইমুড়িতে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে জয়াগু ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি এবং বিএনপির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এ আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটওয়ারি মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামসুল আলম মাসুদ, জয়াগু ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির সহ আরও অনেকে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ 17 বছর কারাবরণ, এমনকি স্ত্রী ও স্বজনের জানাজায় অংশগ্রহণ করতে পারেনি বিএনপি নির্বাহী কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ
শামীমুর রহমান শামীম। মিথ্যা মামলায় তাকে সাজা বরণ করতে হয় বিভিন্ন সময়। জুলাই আগস্টে আন্দোলনের প্রেস ব্রিফিং করতে গিয়েও আটক হতে হয় তাকে। বর্তমান সময়ের হাইব্রিড নেতারাই চাঁদাবাজি সন্ত্রাসের সাথে জড়িত বলে অভিযোগ শামীমুর রহমানের। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে সুষ্ঠু ধারায় রাজনীতিকে ফিরিয়ে আনার আহ্বান করেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়ন এবং বৈরাগের কৃতি সন্তান আবু তাহেরকে শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাধারণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১ নং বৈরাগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নুরুল আজিমের এবং আব্দুল কাদেরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুন খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার, অপপ্রচার এবং কটূক্তির কুরুচিপূর্ণ বক্তব্য, আপত্তিকর স্লোগান এবং ধারাবাহিক ষড়যন্ত্রের প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নির্দেশক্রমে লৌহজংয়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান অপু চাকলাদারের নেতৃত্বে ঘোড়দৌড় বাজার বিএনপির প্রধান কার্যালয় থেকে উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ঘোড়দৌড় থেকে মালিয়ঙ্ক বাজারে গিয়ে শেষ হয়। এছাড়া প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার অতি দ্রুত নির্বাচনের আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেন। ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলায় বন্যা পরবর্তী দুর্গতদের চিকিৎসা সেবা প্রদান এবং ফ্রি ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি ফেনী। পরশুরাম উপজেলার চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টারে বন্যা দুর্গত সহস্রাধিক অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার মোহাম্মদ রেজাউল কবির, বিজিবি ফেনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন এবং বিজিবি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম খান। সাভারে সুইপার জনকল্যাণ সংগঠনের উদ্যোগে ড্রেন এবং রাস্তা পরিষ্কার কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের পরিচ্ছন্নতা কর্মীরা সব সাভার পৌরসভা এবং বাইপাইল এলাকায় কর্মসূচি পালন করেন। এ সময় সুইপার জনকল্যাণ সংগঠনের সভাপতি সুলতান শেখ, সেক্রেটারি আলী আসগর, সহ সভাপতি স্বপন মিয়া, প্রচার সম্পাদক বকুল মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। The Institute of Cost and Management Accounts of Bangladesh এর আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। সার্কভুক্ত দেশসমূহের শতাধিক পেশাদার হিসাববিদ, অর্থনীতিবিদ, পলিসি মেকার, কর্পোরেট লিডার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া, সাফা প্রেসিডেন্ট আশরাফ ইউসুফ তোলা, ICMAB প্রেসিডেন্ট মাহতাবুদ্দিন আহমেদ, ICAB প্রেসিডেন্ট NKA মবিন। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম জেলা ও মহানগরের পক্ষ থেকে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাইগার পাস চত্বরে চট্টগ্রাম জেলার সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে এবং মহানগরের আহ্বায়ক শাহাবুদ্দিন মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন SM হারুন আহমেদ। এছাড়াও স্বপন, নূর নবী মোল্লা, সেলিস বাদশাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার।
ক্ষমতায় গেলে মালিক নয় সেবক হবে জামায়াত, জাতীয় সমাবেশে বললেন ডক্টর শফিক। ফ্যাসিবাদ তাড়ানোর পর এখন লড়াই দুর্নীতির বিরুদ্ধে। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারা আবারও জোট পাকাচ্ছে, বললেন মির্জা ফখরুল। সংকট সমাধানে দ্রুত ভোটের দাবি। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, বললেন প্রেস সচিব। ভোটের মাঠে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে সরকার। এবং পিআর ইস্যুতে ঐক্যমত্য হলেই নির্বাচন, কক্সবাজারে বললেন নাহিদ ইসলাম। নাসিরের আপত্তিকর বক্তব্যের জেরে এনসিপির সভা পণ্ড। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।